আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নাটকের নাম দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রিটেন বাই J.M. সিন্স। এই J.M. সিন্স ছিলেন আইরিশ নাট্যকার। তাহলে শুরু করা যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় নাটক দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই নাটকটি হলো 3 অঙ্কেও বিশিষ্ট নাটক। প্রথম অভিনীত হয়েছিল ডাবলিনে, অর্থাৎ ডাবলিনের এবি থিয়েটারে। এই নাটকের প্রধান চরিত্রগুলো হলো ক্রিস্টি, অর্থাৎ ক্রিস্টি ম্যাহন এই নাটকের হিরো। বলা হয় সে তার বাবাকে হত্যা করে পালিয়ে এসেছে, কিন্তু না, পরে জানা গেল যে তার বাবা ওল্ড ম্যাহন মারা যাননি। তাহলে কথায় কথায় পেয়ে গেলাম দ্বিতীয় চরিত্র ওল্ড ম্যাহন, অর্থাৎ ক্রিস্টি ম্যাহনের বাবা ওল্ড ম্যাহন। আমরা বলবো ক্রিস্টি, অর্থাৎ ক্রিস্টির বাবা হলো ওল্ড ম্যাহন। তৃতীয় চরিত্র পিজিন মাইক। পিজিন হলো হিরোইন। নিজেদের একটা পাব হাউস রয়েছে, বার হাউস রয়েছে, সেখানে কাজ করে। এই পিজিন বা পিজিন মাইকের বাবা হলো মাইকেল জেমস। আর চতুর্থ ক্যারেক্টার হলো শন। এই শন হলো পিজিনের কাজিন। এই পিজিনের সাথে বিয়ে হওয়ার কথা পিজিনের কাজিন এই শনের। আর একটি চরিত্র পাবো গ্রামীণ এক বিধবা কম বয়সী মহিলা, যার নাম উইডো কুইন। এই ছিল ক্যারেক্টার। তাহলে শুরু করা যাক নাটকের গল্পকথা। এই নাটকটি শুরু হয়েছে একটি পাবলিক হাউস বা পাবে, অনেকটা বার হাউসের মতন। এই পাবলিক হাউসে বসে আছে পিজিন মাইক, অর্থাৎ পিজিন নায়িকা, হিরোইন। এই পিজিন হলো এই পাব হাউসের মালিকের মেয়ে। একাকী বসে আছে আর অনেক জিনিসপত্রের লিস্ট তৈরি করছে। কেন? কারণ তাদের বিয়ে আসন্ন, অল্প দিনের মধ্যেই বিয়ে হবে। এই পিজিনের কাজিন রয়েছে শন, এই শনের সাথে বিয়ে হবে, তার জন্য জিনিসপত্র লিস্ট করছে। আর এদিকে এই পিজিনের বাবা মাইকেল জেমস, তিনি মেয়েটিকে এই সন্ধ্যায় বারে একাকী রেখে তিনি এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সঙ্গে ছিল তার বন্ধু, অর্থাৎ মাইকেল জেমস, তার বন্ধু ফিলি আর জিমি। যাই হোক, তাহলে দোকানে বসে আছে, পাবে বসে আছে কে? পিজিন, হিরোইন, জিনিসপত্র লিস্ট করছে। বাবা চলে গেছে ধর্মীয় অনুষ্ঠানে বন্ধুদের সাথে, ফিলি আর জিমির সাথে। তাহলে একাকী বসে আছে পিজিন। এমন সময় কাজিন শন আসে। এই পাব হাউসে কে আসলো? শন, কাজিন, যার সাথে বিয়ে হওয়ার কথা। যাই হোক, পিজিন তাকে বলছে, তুমি এখানে বসো, আমার সঙ্গে একটু সময় দাও, তুমি একটু থাকো, আমি একাকী আছি, আমার সঙ্গে থাকো। কিন্তু শন একটু ভীরু প্রকৃতির ছেলে, সে বলছে না 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 না, আমার এখন থাকাটা ঠিক হবে না, 2 দিন পরে আমাদের বিয়ে, এখন তোমার পাশে বসে থাকবো, এটা কেমন করে হয়, মানুষে কি বলবে, এরকম কথা। এমন সময় এই পিজিনের বাবা, বারের মালিক মাইকেল জেমস,
চলে আসেন, সঙ্গে সেই তার বন্ধু ফিলি আর জিমি। কিন্তু তারা নেশাগ্রস্ত, তিনজনেই নেশাগ্রস্ত। যাই হোক, এবার পিজিনের বাবা মাইকেল জেমস, বারের মালিক, তিনি বলছেন ওই যে কাজিন যে ছেলেটি শন, তাকে যে তুমি পিজিনের সাথে থাকো। কিন্তু শন বলছেন আমি থাকতে পারবো না, এই কথা বলে শন চলে গেল। ব্যাস, শন যখন চলে গেছে ঠিক এমন সময় ক্রিস্টি মেহন অর্থাৎ হিরো এসে হাজির। কোথায়? পাব হাউসে। নোংরা কাপড় পরা, আতঙ্কিত মনে এই পাব হাউসে এসে হাজির কে? ক্রিস্টি মেহন বা ক্রিস্টি। এসেই বলছে আমার খুব ঠান্ডা লেগেছে, আগুনের পাশে বসবে। হ্যাঁ ঠিক আছে, বসছে। কিন্তু সে খুব আতঙ্কিত। কেন? কারণ সে তার বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে, এটা তার ধারণা। বাবাকে মেরেছে, তার ধারণা বাবা মারা গেছে, আর এই ভয়ে পুলিশ ধরবে ভয়ে পালিয়ে এসেছে, আর আশ্রয় নিয়েছে এই বাড়ি। যাই হোক, আর এই গুঞ্জনটা একটু ছড়ে গেছে যে একটা ইয়াং ছেলে এসেছে বাবাকে মেরে। এই বাবাকে মেরেছে কথাটা শোনার পরেই লোকজন যেন ওকে দেখতে আসছে। কাকে? ক্রিস্টিকে। বেশ ভিড় জমিয়ে ফেলেছে। যাই হোক, পিজিন তাদেরকে সরিয়ে দেয়, যাও যাও যাও। এবার পিজিনের বাবা মাইকেল জেমস, বারের মালিক, তিনি কি করছেন? এই ক্রিস্টিকে আবার বলছেন, যেমন শনকে বলা হয়েছিল যে তুমি আমার মেয়ের সাথে থাকো, আমার এই পাব হাউসের কাজ করো, আমার এখানেই থাকো, তুমি আমার এখানে কাজ করো। মোট কথা হলো এই। তো রাজি হয়ে গেল যে ঠিক আছে, ক্রিস্টির তো কোনো জায়গা নেই, ঠিক আছে আমি থাকবো। এইবার মেয়ে পিজিন ক্রিস্টিকে দেখে তো ভালো লেগে গেল, কারণ ক্রিস্টি সুদর্শন, খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, বুদ্ধিও আছে, স্মার্ট, চঞ্চল ছেলে। আর এই পিজিনের প্রশংসা শুনে, একটা মেয়ের প্রশংসা শুনে ক্রিস্টির খুব ভালো লেগে গেল। কেন আগে এলাম না, এরকম একটা ভাব। যাই হোক, দুজনে কথা হলো, যেন একটা প্রেম প্রেম ভাব হয়ে গেল। কার সাথে? এই পিজিনের সাথে আর ক্রিস্টির সাথে। ভালো কথা। এমন সময় গ্রাম থেকে এক মহিলা আসেন, তার নাম উইডো কুইন, QUIN। তিনি রাস্তায় অন্য লোকের কাছে ক্রিস্টি এই সুদর্শন ছেলের কথা শুনেছে, আর পিজিনও তাকে, পিজিনের সাথে দেখালো। পিজিনও এবার ক্রিস্টির কথা একটু বাড়িয়ে বাড়িয়েই বলছে। আর এইসব কথা শুনে উইডো কুইনের খুব ইচ্ছা জাগে যে ক্রিস্টির সাথে আরও বেশি করে পরিচয় হোক, আরও কথা হোক, এরকম একটা মন হয়। কার? উইডো কুইনের। যাই হোক, এবার খানিক দূরে বসে আছে ক্রিস্টি, খানিক দূরে পিজিন। পিজিনকে জিজ্ঞেস করে এই উইডো কুইন, আচ্ছা তোমার সাথে যে তোমার কাজিনের বিয়ের কথা হয়েছিল শনের, তার কি হলো? পিজিন তখন কি হলো হঠাৎ করে বলে, না 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 না, শনের সাথে আমার বিয়ে হবে না, আমি ওকে বিয়ে করব না, কারণ শন তো একজন ভীরু কাপুরুষ, কাওয়ার্ড। এরকম তার মানে হলো এটাই যে ক্রিস্টিকে দেখার পর, হ্যান্ডসাম ক্রিস্টিকে দেখার পর তার কথাবার্তা ইত্যাদিতে এদিকে মন পড়ে গেছে, তাই শন এখন বাতিল, ক্যান্সেল হয়ে গেছে মনের দিক থেকে। যাই হোক, এরপর আরও 3 জন গ্রামের মেয়ে আসে ক্রিস্টিকে দেখতে, কারণ ওই যে লোকজন তারা গুঞ্জন করছে, বিভিন্ন দিকে ছড়ে গেছে, তাদের থেকে শুনছে সবাই
গ্রামের আরও 3জন মেয়ে আসছে। উইডো কুইনের সাথে তাদের কথা হয়। এবার এই মেয়েরা এই ক্রিস্টিকে দেখেই মনে করে যে ভালো খেলাধুলা করতে পারবে, আর তাদের গ্রামে একটা খেলা প্রতিযোগিতাও হবে, স্পোর্টস কম্পিটিশন হবে। এবার স্থির করে ফেললো যে না, আমরা তাহলে ওই স্পোর্টস কম্পিটিশনে ক্রিস্টির নাম দেব। এরকম একটা বিষয় হলো। এবার ক্রিস্টি এগিয়ে এলো। ওই 3জন মেয়ে, উইডো কুইন রয়েছে, পেজিন রয়েছে, তাদের কাছে নিজের প্রকাশ করছে কি, যে আমার বাবা আমাকে এক বিধবা মহিলার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, তা আমি তো বিয়ে করতে অস্বীকার করেছি, আর আমি তো এখনও ব্যাচেলার। তো যাই হোক, বাবা তখন আমাকে খুব চাপ দেয়, আমার খুব রাগ হয়ে যায়, আমি মোটেই বিয়ে করব না। তখন বাবার সাথে ঝগড়া হয়, বাবাকে আমি কোদাল দিয়ে আঘাত করি, মেরে ফেলেছি। এটা হলো ক্রিস্টির ধারণা যে বাবা মারা গেছে, তাই পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছে ইত্যাদি। এই সমস্ত গল্প করছে, নিজের প্রশংসাটাও করছে, শো করছে নিজেকে, কারণ যেন মেয়েরা তাকে ভালোবাসে এরকম একটা চিন্তাভাবনা হয়েছে, যদিও পিজিনকে তার ভালো লাগে। যাই হোক, কিন্তু পিজিন কি করলো, সকল মেয়েকে তাড়িয়ে দেয়, যাও 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 হয়েছে, আর গল্প করতে হবে না তোমাদের। এবার সব মেয়ে চলে গেল। পিজিন আর ক্রিস্টি দুজনে তাদের গল্প কথা শুরু করে দিল। ধীরে ধীরে প্রেমের গল্প, ভালোবাসার গল্প, গল্প থেকে প্রেম ভালোবাসা হয়েই গেল, কথা হয়ে গেল, একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। বেশ ভালো কথা। কে কে? পিজিন আর ক্রিস্টি। এদিকে শান, ওই যে পিজিনের কাজিন, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে তো এইসব বুঝে ফেলেছে। সে ধরে ফেলেছে যে পিজিনের সাথে ক্রিস্টির কিছু একটা হচ্ছে। তাই সে স্থির করেছে যে একটা টিকিটের ব্যবস্থা করবে, জামা কাপড়ের ব্যবস্থা করবে, এবং ক্রিস্টিকে দেবে, অর্থকড়ি দিবে, এবং ক্রিস্টিকে এখান থেকে তাড়িয়ে দেবে, ক্রিস্টি এখান থেকে চলে যাবে, এমন ব্যবস্থা করবে কে? শান। ঠিক তাই, সময় গেল, এর মধ্যে একটা টিকিটের ব্যবস্থা হয়ে গেল, জামা কাপড়ের ব্যবস্থা হলো। এইসব নিয়ে শানবাবু কী করছে, ক্রিস্টিকে বলছে তুমি এখান থেকে চলে যাও। আর এই শানবাবু উইডো কুইনকে সেট করেছে যে তুমি যেভাবেই হোক এই ক্রিস্টিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো, তা না হলে আমার সাথে পিজিনের বিয়ে হবে না। আর তার জন্য তুমি এটা করতে পারলে আমি তোমাকে কিছু অর্থকড়ি দিব। কাকে বলেছে? উইডো কুইনকে। যাই হোক, উইডো কুইন এবার তার প্রচেষ্টা শুরু করে দিল, ভিন্ন ভিন্ন কথা বলল এবং রাজি করতে পারলো কাকে? ক্রিস্টিকে, যে ক্রিস্টি এখান থেকে চলে যাবে। ব্যাপারটা এরকম হলো। উইডো কুইনের সাথে ক্রিস্টির বেশ মাখামাখি হয়ে গেল, বেশ কথাবার্তা হয়ে গেল, একটু আপন আপন হয়ে গেল উইডো কুইন যেন। আর ক্রিস্টি চালাকি করে এ কথাও বললো যে আমি তো পিজিনকে বিয়েই করছি না, বিয়ে করলে তোমাকে করবো উইডো কুইন, এরকমও কথাও হলো। যাই হোক, কৌশলগতভাবেই হলো। এবার ক্রিস্টি সব টিকিটপত্র নিয়ে, পোশাক নিয়ে চলছে, বন্দরের দিকে চলে যাবে, জাহাজে উঠে চলে যাবে। কিন্তু হঠাৎ কি হলো, ক্রিস্টি ফিরে এসেছে। ফিরে এসে শানকে তার টিকিট, পোশাক, অর্থকড়ি সব ফিরিয়ে দিচ্ছে। কারণ এই ক্রিস্টি যখন বন্দরের কাছে গেছে তখন তার অনুভব হয়েছে, না না না, বাবা মনে হয় মরেনি, কাকে যেন একজন দেখলাম। তাহলে কি আমি স্বপ্নই দেখলাম না, বাবাকেই দেখলাম না, কি হলো, বাবা তো মরেনি, আমি আর কোথায় যাব? অতএব ক্রিস্টি এসে সব ফেরত দিয়েছে। হ্যাঁ, সত্যি কথাই হলো,
এই কৃষ্টির বাবা ওল্ড ম্যান তিনি মরেননি, তিনি মারা যাননি, তিনি ফিরে এসেছেন। বন্দরের দিকে থেকে তিনি আসছিলেন, উইডো কুইনের সাথেও দেখা, উইডো কুইন তাকে বলেছে, কথা হয়েছে, সে জিজ্ঞেস করেছিল এখানে কৃষ্টি বলে কেউ আছে, উইডো কুইন বলে হ্যাঁ আছে, সে এইমাত্র বন্দরের দিকে গেল, চলে যাবে ইত্যাদি ইত্যাদি এরকম কথা। আর ওল্ড ম্যান কৃষ্টির বাবা এখানে চলে এসেছে, আর তখনই হয়তো খেয়ালে একটু দেখেছে বা কিছু হয়েছে, এই জন্যই মনে হয়েছে বাবা বেঁচে আছে ইত্যাদি। যাই হোক, সময় যাচ্ছে এইভাবে। আবার 3 জন মেয়ে, ওই গ্রামের 3 জন মেয়ে আবার আসলো কৃষ্টির কাছে। কেন? খেলায় নিয়ে যাবে। কাকে? কৃষ্টিকে। বাহ, ওই স্পোর্টস কম্পিটিশন আছে সেখানে নিয়ে যাবে। যাই হোক, ওল্ড ম্যান তো এদিকে, বাবা তো এসে আসছে, ওখানেই থাকে পাশাপাশি, তার শরীরে ক্ষত চিহ্ন। উইডো কুইন আবার গুঞ্জন ছড়িয়ে দিল যে কৃষ্টির বাবা পাগল, যে সবাই বলছে যে এখন পাগল লোক এসেছে, তার ছেলে ওখানে এসেছে, এরকম একটা বিষয়। যাই হোক, এবার কৃষ্টি আর ফেগান দুইজনে, কৃষ্টি আর ফেজান এই দুইজনে মিলে গেল কোথায়? ওই খেলার ওখানে। তা কৃষ্টি তো খেলায় বিজয়ী হলো, আর খেলায় বিজয়ী হতেই আরও ভালো লেগে গেল পিজিনের। পিজিন ডাইরেক্ট কথা বলা শুরু করলো, কৃষ্টিও তাই। দুজনে রাজি হয়ে গেল, একে অপরকে প্রস্তাব দিল বিয়ে করবে তারা, অর্থাৎ কৃষ্টি আর পিজিন বিয়ে করবে, স্থির হয়ে গেল। কাজিন শান ক্যান্সেল, বেশ ভালো কথা। এদিকে তো কাজিন শানবাবু এসে হাজির, সে বলে আমি পিজিনকে বিয়ে করব। সে তো এবার বুঝতে পেরেছে যে ঘটনাটি অন্যদিকে চলে যাচ্ছে। পিজিন আবার ডাইরেক্ট বলছে না, আমি তো তোমাকে বিয়ে করব না, তুমি একটা ভীরু। এবার পিজিনের বাবা বলছে তাহলে এক কাজ করা যাক। পিজিনের বাবা এবার একটা সিদ্ধান্ত নিচ্ছে, মাইকেল জেমস, যে কৃষ্টির সাথে মল্লযুদ্ধ হবে। এই মল্লযুদ্ধে যদি শন জিতে তাহলে শনের সাথে বিয়ে হবে, আর কৃষ্টি জিতলে কৃষ্টির সাথে বিয়ে হবে। আর এই মল্লযুদ্ধের কথা শুনে শনবাবু বলছে না না না, আমি এই যুদ্ধের মধ্যে নেই। তখন মাইকেল জেমস, পিজিনের বাবা, বলল ঠিক আছে, তুমি ক্যান্সেল, শন তোমার দ্বারা বিয়ে হবে না, তুমি যাও, ভাগো। কৃষ্টির সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল, অর্থাৎ কৃষ্টি আর পিজিনের এবার বিয়েতে কোনো বাধা নেই। ভালো কথা। এমন সময় কৃষ্টির বাবা দৌড়ে এলো, কৃষ্টিকে এসে আঘাত করল। আর কৃষ্টির যেন কেমন কালচারটা তাদের, বাবাকে সে যেন আঘাতই করছে। যাই হোক, ধাক্কাধাক্কি হাতাহাতি এই সমস্ত হচ্ছে, লোকের ভিড় জমে গেল, এরকম হয়ে গেল, অর্থাৎ বাবার ছেলের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে। এমন সময় একটা পিছনে একটা বিকট শব্দ হলো। কি হলো? অনেক লোকজন এলো, অর্থাৎ কৃষ্টির বাবা বলছে তোমাকে এখানে বিয়ে করতে হবে না, তুমি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, কৃষ্টি তুমি বাড়ি চলো, ওল্ড ম্যান বলছে। আর কৃষ্টি তো যেতে যাচ্ছে না, এই নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে। এবার পিজিনের বাবা ভাবছে, মেয়ের বাবা মাইকেল জেমস, তিনি ভাবছেন যে তাহলে কৃষ্টির বাবা তো কৃষ্টিকে নিয়ে যাবে। তখন কি করেছে, কয়েকজন লোক দিয়ে কৃষ্টিকে বেঁধে ফেলছে হঠাৎ করেই। তিনিও তো মদ খান, চিন্তাভাবনা তো এরকমই, কৃষ্টিকে বেঁধে ফেলেছে কয়েকজন লোকজনে। বাহ। এবার কৃষ্টি অনুরোধ করছে যে কাকে? পিজিনকে, আমাকে ছাড়াও ইত্যাদি ইত্যাদি। কিন্তু পিজিনের কি হলো, হঠাৎ করে বলল না, তুমি অন্যায় করেছ। এদিকে শনবাবু এখনো যায়নি, কাজিন, সে এসে কৃষ্টির হাতে পায়ে কামড়ে দিল।
এরকম একটা বিশৃঙ্খল অবস্থা চলছে। সেখানে কৃষ্টির বাবা তো আছেই, তিনি দেখতে পান তার ছেলেকে বেঁধে ফেলেছে। আর তিনি আবার এখন ছেলের প্রতি যে রাগ ছিল সেটা ভুলে গেছেন। তিনি এবার ছেলেকে মুক্ত করবেন। আবার ধাক্কাধাক্কি ধস্তাধস্তি পাগলের মতন লোক তিনি ছেলেকে অর্থাৎ কৃষ্টিকে মুক্ত করলেন। কৃষ্টির বাবা কৃষ্টি এবার চিৎকার শুরু করে দিল। সে বলছে, বীর সবসময় দাসকে ঘৃণা করে, এরকম একটা কথা বলল কৃষ্টি। অর্থাৎ সে নিজেও বীর, তার বাবাও বীর। আর এই ধরনের মেন্টালিটি, মানসিকতা, বাবায় নিতে চেয়েছে তাই তাকে বেঁধে ফেলতে হবে, এ দাস শ্রেণীর লোক, তাদের ঘৃণা করে, এরকম একটা কথা হলো। এবার কৃষ্টি বলছে, বাবা চলো, চলে যাব। বলা হয়েছিল কৃষ্টি একটু চঞ্চল মনের ছেলে, স্থিরতা কম, প্লে বয় যেহেতু বলা হয়েছে তাকে একটু। তো কৃষ্টি বলছে, বাবা চলো। তো বাবা খুশি হলো, চলো, ছেলে এবার যাবে, তার পরিবর্তন হয়েছে। এবার কি হলো, বাবার ছেলে অর্থাৎ কৃষ্টি আর ওল্ড মেহন দুজনে চলে গেল। এবার শন এসে, ওই কাজিন শন এসে পিজিনকে বলে, চলো আমরা বিয়ে করি, ওরা তো চলে গেছে, কৃষ্টি তো চলে গেছে। কিন্তু হঠাৎ এই পিজিন পাগলের মতন কেঁদে উঠল, হাউমাউ করে কেঁদে উঠল আর বলল, আমি হারিয়েছি দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। অর্থাৎ অল্প সময়ের মধ্যে হলেও পিজিন যেন সাংঘাতিকভাবে ভালোবেসে ফেলেছিল এই কৃষ্টিকে, তাকে যেন ভুলার নয়। তাই বিয়ের কথা শুনেই পাগলের মতো কেঁদে কেঁদে পিজিন বলল, আমি হারিয়ে ফেলেছি আমার দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এই ছিল আমাদের নাটকের বিষয়। বন্ধুরা, খুব ভালো থেকো। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল নাটক দ্য প্লে বয় অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, রিটেন বাই J.M. সেন্স। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।